গোয়ালপুকুরে পুলিশকে গুলি করে আসামি ফেরত। এই ঘটনাতেও বাংলাদেশ যোগ। হ্যাঁ, এই ঘটনাতেও বাংলাদেশ যোগ। পুলিশের নজরে বাংলাদেশের দুষ্কৃতী আব্দুল হোসেন। আর এই আব্দুল হোসেন এই দুষ্কৃতী আসামির হাতে অস্ত্র তুলে দেয় এবং তাকে পালাতে সাহায্য করে। বাংলাদেশের দুষ্কৃতী শ্বশুরবাড়ি কোথায়? গোয়ালপুকুরে। তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। দেখুন, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশের গুন্ডা আব্দুল হোসেন এপারে ঢুকে 2019 সালে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সাজা কাটার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই বাংলাদেশি দুষ্কৃতী এবার গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নজরে। বুধবার পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় নিজের খেল দেখায়। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে, তারপর চম্পট দেয় আসামি সাজ্জাক। সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের নামে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সেই দুষ্কৃতীর নাম আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখেছে বুধবার আব্দুল হোসেন ছিল আদালত চত্বরে। পুলিশের সন্দেহ সাজ্জাককে পালাতে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলই সাহায্য করেছে। সাজ্জাককে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল এই আব্দুলই। 2019 সালের অগাস্টে অনুপ্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আব্দুল। 3 বছর জেল খাটে। তারপর আব্দুলকে বাংলাদেশে পাঠানো হয়। সেই আব্দুলই ফের এপারে এসে আরেকটা অপরাধে জড়ালো। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20-10-2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে 2 জন ছিল, 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা। গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে আব্দুলের শ্বশুর বাড়ি। আনাবুলের বাড়ি। আচ্ছা, আনাবুলের ওর জামাইয়ের নাম কি? আবাল 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 না? ও থাকতো কোথায়? থাকতো তো, ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে ছিল, কেসে ছিল। কবে ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেল। বাংলাদেশ শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলাম বলি না কোথায়। কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছি না। না? আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না? না, কিছু জানি না আমি। এই ঝাড়বাড়ি লাগোয়া বাঁশপুকুর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের হরিপুর এলাকা। পুলিশের সন্দেহ এই এলাকা দিয়ে বাংলাদেশ পালাতে পারে আব্দুল। তাই গোয়ালপুকুরের এসব এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা।